হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে পূর্বী তো খুব জোর ফেসে গেছে। তাকে সত্যিটা বারবার করে রূপস বলতে বলে, যদি সত্যিটা না বলে তাহলে সে কিন্তু সমস্ত কিছু খুঁজে বের করবে। এরপর বাধ্য হয়ে পূর্বী শুভর কাছে ক্ষমা চায়। রূপস বুঝে যায় যে পূর্বীরই এটা কাজ। রূপস ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, কিছুতেই দরজা খুলছে না। শেষমেশ অয়না সুমিতের দিব্যি দিয়ে দরজা খোলে। রূপ স্পষ্ট জানিয়ে দেয় যে অয়না সুমিতের সাথে সে সম্পর্ক রাখবে, কিন্তু তার ওয়াইফ পূর্বীর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এক ছাদের তলায় সে থাকতেও চায় না, কারণ শুভকে সে এইভাবে ছোট করেছে, শুভকে চোর অপবাদ দিয়েছে। যে মেয়েটা কিছুই করেনি তার পেছনে কেন লাগবে? শুভ বলে, তুমি এটা ঠিক করছো না রূপস, আমাকে ছোট করবার জন্য করেছে, তুমি সেটা বোঝো। কিন্তু রূপস এতই রেগে আছে যে কারোর কোনো কথা শুনছে। এইদিকে আমাদের পূর্বী খুব ভেঙে পড়েছে। পূর্বীকে তার দু যা বোঝাতে আসে। এখন সেবন্তী পূর্বীকে বলে, দুদিন দ্বারা সব ঠিক হয়ে যাবে, তোর ছেলে মেয়েও ঠিক হয়ে যাবে, তোর বড় ঠিক হয়ে যাবে, এত অস্থির হয়ে যাস না। পূর্বী বলে, সে তো আর সেবন্তীর মতো ম্যানিপুলেট করতে পারে না সবাইকে। এখন কি করবে সে? রূপসকে কি বলবে? যদি সেবন্তী ফেসে যেত, সেবন্তী যেটা করতে পারবে সেটা তো পূর্বী পারবে না। এত অ্যাক্টিং তো পূর্বী শেখেনি, সেটা তো বুঝুক। সেবন্তী বলে, আমি কি করব, আমি কি পারতাম কি পারতাম না সেই সব ভেবে তো লাভ নেই। শোন, যদি নাচের ইনস্টিটিউট খুলতে চাস তাহলে তো এইরকম স্যাক্রিফাইস করতেই হবে পূর্বী। তাহলে তুই মন খারাপ করিস না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর আমার নাম বলিসনি বলে তোর জন্য একটা উপহার আছে। সেই উপহারটা পূর্বীর হাতে তুলে দেয়, সেটা হলো ডায়মন্ডের সেট। এমনকি এটাও বলে যে নাচের ইনস্টিটিউটও খুব তাড়াতাড়ি খুলে যাবে, তবে আমাদের তিনজনের মধ্যে কিন্তু সম্পর্কটা এরকমই থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং যাতে থাকে। মানে সেবন্তী যা যা বলবে পূর্বীকে সমস্ত কিছু করতে হবে, আর সেবন্তীকে ফাঁসানো চলবে না, তবেই নাকি সমস্ত কিছু হবে। রঞ্জিনী ভাবছে যে আমি তাহলে বাদ পড়ে যাচ্ছি, সবাই সবার আখের গুছিয়ে নিচ্ছে, আমি কিছু করতে পারছি না, এটা তো হতে পারে না। আর এইদিকে শুভ গিল্টি ফিল হচ্ছে যে যদি সে এত কিছু প্রমাণ না জোগাড় করতো তাহলে বাড়ির এইরকম অবস্থা হতো না, সবকিছুই তাদেরই দোষ। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে এতগুলো মানুষকে কষ্ট দিল। কিন্তু আদ্রিত বলে যে না, শুভকে নির্দোষ প্রমাণ করতেই হতো, তাহলে আদ্রিতেরও তো প্রেস্টিজ থাকতো না। আর যেটা করেছে শুভ ভালোই করে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ খুব ভালোভাবে বুঝে যায় যে এটা পূর্বীর একার কাজ নয়, এর পেছনে অন্য কারোর হাত আছে। তাই স্টেফানি দিদিকে বলে তার কাজে হেল্প করে দিতে। স্টেফানি দিদি রাজি হয়ে যায়। এইদিকে রঞ্জিনী ফোন অন আছে, তাতে দেখা যাচ্ছে রঞ্জিনী তার হাজবেন্ড হীরককে বলছে যে পূর্বী হলো ছোট চুনোপুটি, ওকে দিয়ে দিদিভাই কাজ করালো, ও করে ফেললো। কারণ দিদিভাই যে লোভ দেখিয়েছে নাচের ইনস্টিটিউট খুলে দেবে, সেই জন্যই তো পূর্বী এই কাজটা করেছে, যেটা আমাদের শুভ ফোনে শুনে ফেলে, এমনকি রেকর্ডটা সেভ করে রাখে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।